السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যাবতীয় প্রশংসা ও স্তুতি যিনি এগুলোর একমাত্র হকদার, যিনি অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি, দরখাস্ত করি, আল্লাহ যেন এই পবিত্র মাসে, এই মর্যাদাপূর্ণ মাসে আমাদের সকল প্রকার নেক এবং ভালো আমলগুলো, সকল প্রকার নেক এবং ভালো আমল কবুল ও মঞ্জুর করে। সাথে সাথে আমাদের জানা অজানা যাবতীয় ত্রুটি বিচ্যুতি আল্লাহ যেন মাফ করে। এসব ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ যেন নেকিতে রূপান্তরিত করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রসুলের পরিপূর্ণ অনুসরণ ও আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করার তৌফিক দান করেন এবং মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, শুধুমাত্র আল্লাহর কথা মতো চলার জন্য। বিনিময়ে আল্লাহ তাদেরকে সুখ, শান্তি, নিরাপত্তা, যেগুলো মানুষের জীবনে কাম্য, এটাকে নিশ্চিত করে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মতো চললে তার ফলাফল হিসেবে আল্লাহ তার বান্দাদেরকে সুখ দেন, শান্তি দেন, নিরাপত্তা দেন। সেই বান্দারা, সেই মানুষরা যেখানেই থাকুক না কেন। এই জন্য আপনারা খেয়াল করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে তারপর আল্লাহ মানুষদেরকে ওই সুখ শান্তির জায়গাতেই তিনি রেখেছিলেন। সুখ শান্তি নিরাপত্তার জায়গাতেই তিনি তাদেরকে রেখেছিলেন, সেটা জান্নাত। এই জন্য আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে, কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমি বললাম, হে আদম, আপনি এবং আপনার সঙ্গী স্ত্রী দুজনেই আপনারা জান্নাতে থাকুন। জান্নাত হচ্ছে সবচেয়ে সুখ, শান্তি ও নিরাপত্তার জায়গা, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সুখ শান্তিটা নিশ্চিত করার জন্য এবং এটাকে কন্টিনিউয়াস বা এটাকে তাদের জন্য নিরবচ্ছিন্ন করার জন্য হর হামেশাই যেন তারা পায়, এই জন্য একটা কোড দিলেন, নিয়ম দিলেন যে এই নিয়ম মতো চলো আর এখানে থাকো, তাহলে সুখ শান্তি নিরাপত্তার মধ্যেই থাকতে পারবে, সবখানে যেতে পারবে, সবকিছু খেতে পারবে, শুধুমাত্র এই গাছটির কাছে যাবে না। মানুষ যখন সেটা ভঙ্গ করলো, তখন ওই জায়গার সুখ শান্তি নিরাপত্তা যা তার জন্য বরাদ্দ ছিল সেটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা থেকে তাদেরকে আরেকটি জায়গায় নিয়ে আসলেন। সেই জায়গা থেকে আরেকটি জায়গায় নিয়ে আসলেন, সেটাই হচ্ছে দুনিয়া, এই পৃথিবীতে। আল্লাহ বললেন যে কুল্লা হাবিতু মিনহা জামিআ, আমি তখন বললাম যে এখান থেকে বের হয়ে যাও, তোমরা উভয়, তোমরা দুজনেই এখান থেকে বের হয়ে যাও। অন্য একটা আছে যে তোমাদের জন্য এখন থাকার জায়গা করা হলো জমিন, এই পৃথিবী। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার, কোন পর্যন্ত? ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য এখন বসবাসের জায়গা করা হলো এই পৃথিবী। এখানে তোমরা কিছু সুখ ভোগ, তোমাদের সময়, তোমাদের জীবন তোমরা সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাটাতে পারো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যখন দিলেন, সেখানেও তিনি কোড দিলেন
ওই যে তাদের সুখ শান্তিটা নিশ্চিত করার জন্য, নিরবচ্ছিন্ন করার জন্য, অনবরত তারা যেন এটা ভোগ করতে পারে সেই জন্য। আল্লাহ বলছেন সূরা 38 নম্বর আয়াত সূরা আল-বাকারা, এখানে আদম আলাইহিস সালামের সৃষ্টি, জান্নাতে থাকা, তারপরে সেখানে কি ঘটলো, এরপরে এর চূড়ান্ত রূপ হলো যে এখন পৃথিবীতে যাবে। সেই 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এখান থেকে এখন পৃথিবীতে যাও, তোমাদের কাছে সেখানেও আমার পক্ষ থেকে কি গাইড আসবে, গাইডলাইন আসবে, তোমাদের জন্য কোড আসবে, বিধান আসবে, তোমাদেরকে আমি পথ দেখাই দেব, হেদায়েত। যারা অনুসরণ করবে, ফামান তাবিয়া হুদায়া, যারা আমার এই কোডকে যারা অনুসরণ করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে চিন্তিতও হতে হবে। এই জন্য আল্লাহ জান্নাতে রাখছিলেন, কোড দিয়েছিলেন, ওখানেও লক্ষ্য যে মানুষ যাতে করে, তার বান্দারা যাতে করে সুখে শান্তিতে থাকতে পারে, নিরাপত্তায় থাকতে পারে। ওখান থেকে যখন দুনিয়ায় নিয়ে আসলেন, সেখানেও আল্লাহ আবার কোড দিলেন, যেই কোড অনুযায়ী চলো, এখানে যতদিন থাকবা শান্তিতেই থাকবা, কোনো ভয়ভীতি থাকবে না, টেনশন থাকবে না, অস্বস্তি থাকবে না, অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, বেইনসাফি থাকবে না। এইটার উপরে যখন চলে আবার যখন তৃতীয় জায়গায় দুনিয়ায় আখেরাতে যাবা, সেখানেও এই দুনিয়াতে এইটার উপর চলবে, ওখানেও তোমার জন্য সুখ শান্তি নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে এখান থেকে তুমি সেখানে যাবে। এই জন্য আল্লাহ তার বান্দাদেরকে যেখানেই রাখুক, সেখানেই তাদেরকে সুখ শান্তি এবং নিরাপত্তার মধ্যেই রাখেন, এটি আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু মানুষরা যখন স্বাধীনতা পেয়ে সেটাকে যখন ঠিক মতো আর ভোগ করতে পারে না, তখন নিজেদের হাতের কামাইয়ের কারণে, নিজেদের কৃতকর্মের কারণে তাদের কপালে যে দুঃখ আসার কথা, যে অস্বস্তি আসার কথা, যে অশান্তি আসার কথা, যে বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি হওয়ার কথা, সেটা তাদের কপালে নেমে আসে, তাদের ভাগ্যে সেটা নিশ্চিত হয়ে যায়। এটাই আজকের সারা পৃথিবীতে মানুষরা হচ্ছে, এটাই মানুষরা ভোগ করছে। এই যে যুদ্ধ চলছে, এটার উপরে কি নিজেরাই ঠিক করতে পারে না যে কি কারণে আক্রমণ করলো, তাই না? ট্রাম্প সাহেব একবার বলে এইটা, একবার বলে ওইটা, একবার বলে তাদেরকে কি করবে না, তাদের কিসের মালিক হতে দিবে না, পারমাণবিক অস্ত্রের মালিক ওনারা হবেন, ওনাদের হতে দিবেন। কত বড় স্বৈরাচার চিন্তা করতে পারেন, কতবার স্বৈরাচারী চিন্তা যে আমরা হব মালিক, কিন্তু তুমি হইতে পারবে না। কি বলেন, ঠিক না? ওদের ক্ষমতা থাকলে ওরা হবে, তুমি বাধা দিবে কেন? এই জন্য ভাইয়েরা আমার, মানুষ আমরা যে কি আল্লাহ ভালো জানে আমাদের, যে এইটা কি কোনো যুক্তি হলো যে ওকে হইতে দেব না, আমি হব কিন্তু ওকে হতে দেব না। এই জন্য সে দেশের উপর আক্রমণ করবে, সে দেশের মানুষ হত্যা করবে, সেদের জীবজন্তু নষ্ট করবে, সম্পদ নষ্ট করে বাড়িঘর ভাঙবে, এটা তার জন্য বই। আবার রিজিম চেঞ্জ করবে, ওই দেশের জনগণ তারা কোন রিজিম রাখবে না রাখবে তাদের ব্যাপার, তোমার কি? ঠিক না? তোমার এই তিরস্কার, এই যে সামন্তবাদী বলেন, এই যে স্বৈরাচারী বলেন, এটা আপনার দেশেও আছে, কি বলে আছে না? যাদের এইটুকুন ক্ষমতা আছে তারা এটা দেখায়, প্রতিনিয়ত দেখা যাচ্ছে এদের সংখ্যায় কম, বেশি সংখ্যার লোক হচ্ছে পাবলিক, যাদের কোনো মূল্য নেই, যাদের রায়ের, যাদের মতামতের কোনো কি নেই। তাহলে এই দুনিয়াটাই চলছে কিসের উপরে? অ্যাকসেন্স ভুয়া। নতুন একটা স্লোগান বেরিয়েছে না, ভুয়া ভুয়া, বলে না, যার নামে বলে হে খেপে অস্থির, তাই না? এইটা কিন্তু আল্লাহর ধারা, আল্লাহর চিন্তা, আল্লাহর সিদ্ধান্ত তার বান্দাদেরকে দেওয়া। আর এগুলোই হচ্ছে মানুষের অপকর্মের, তাদের কৃত কর্মের ফলাফল, তাদের কৃতকর্মের ফলাফল। তারা মনে করলো যে আফগানিস্তান তাদের দেশকে নাকি, আফগানিস্তান এখান থেকে যায় বলে আমেরিকা আক্রমণ করবে, এই তখন আফগানিস্তানের উপর আক্রমণ, কি বলে? এই হচ্ছে পৃথিবীর এই খেলা। আর এর ফাঁকে
একটা বড়ই বলে নেশা, সেটা হলো ব্যবসা, অস্ত্রের ব্যবসা। কিসের ব্যবসা? অস্ত্রের ব্যবসা, তেলের ব্যবসা। এই সকল ব্যবসায়ীরা, বণিকরা ব্যবসা করে মানুষের জীবন নিয়ে, মানুষের বাড়িঘর নিয়ে, মানুষের সম্পদ। সুতরাং ভাইয়ের আমার, এই জন্য রাইট ট্র্যাকে আল্লাহর পথে না আসলে, কারণ আজকে মানুষই আমরা মানুষরাই ইনসাফ প্রতিষ্ঠার পথে বাধা। আমরা নিজেরাই মানুষরাই সুশাসন আমরা চাই না, অথবা যাদের ক্ষমতা আছে তারা আটকিয়ে রাখে, সেখানে অধিকাংশ মানুষের যাওয়ার কোনো মূল্য থাকে না। সুতরাং সবকিছুই এক ধরনের, এই যে গণতন্ত্র বলেন, এটা বলেন, সেটা বলেন, সবগুলো একটা করে ওটা কি বলে, একটা করে সূত্র, ওইটার অধীনে ফেলে যা কিছু করতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সঠিক পথের উপর রেখে মানুষের জন্য আল্লাহ সুখ, শান্তি, নিরাপত্তা, এর জন্য যেগুলো প্রয়োজন, ইনসাফ প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা, বিধি দেওয়া, নিয়ম দেওয়া, নিয়ম মতো চলা, এই বিষয়গুলো আল্লাহ মানুষের জন্য করণীয় করে দিয়েছে। এইখান থেকে আমল, সেই আমল সালেহ কোনগুলো? যেগুলো আল্লাহর দাসত্বকে প্রমাণ করে, একই সাথে যেগুলো মানুষের কল্যাণের জন্য কাজ করে। মানুষের জন্য যে আমলগুলো আল্লাহ করণীয় করেছেন, বর্জনীয় করেছেন, এই করণীয় আর বর্জনীয়টার মাধ্যমে একদিকে আল্লাহর দাসত্ব প্রমাণ, অপরদিকে এইটার মাধ্যমে পরস্পরের প্রতি, মানুষের প্রতি হচ্ছে তাদের সুখ, শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা, তাদের সুখ, শান্তি নিশ্চিত করা। এই জন্য দেখুন, আমি প্রায় বলে থাকি যে এই যে সালাত, আমরা সকলেই জানি এটা আল্লাহর একটি ইবাদত, এবং আল্লাহর জন্য আমরা করি, আল্লাহর জন্যই আমরা করি। এর মধ্যে দুনিয়ার কোনো লাভ আছে কিনা আমরা অনেক হিসাবও করি না, খেয়ালও করি না। আমরা সালাত আদায় করলে আল্লাহর কাছে জান্নাত পাবো, আল্লাহ সওয়াব দিবে, গুনাহ থাকবে না। কিন্তু এইটা যে আমাকে, আমার দ্বারা মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, এইটার শিক্ষাটাও যে এই সালাত আমাকে দেয়, এইটা আমার উপরে, মুসল্লির উপরে, সালাত আদায়কারীর উপরে যে সালাতের যে একটা প্রভাব পড়ে, সেটা কি? সেটা হচ্ছে ইন্নাস সালাতা কানাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত নিষেধ করে, তাকে যে সালাত আদায় করে তাকে নিষেধ করে কিসে থেকে? যাবতীয় অশ্লীল কার্যক্রম থেকে, যাবতীয় অপকর্ম, অন্যায় কর্ম থেকে। আমাকে যদি আমার সালাত যাবতীয় অশ্লীল কাজ থেকে, যাবতীয় অন্যায় অপকর্ম থাকে যদি আমাকে বিরত রাখে, তাহলে আমার দ্বারা কোনো অপকর্ম হবে না। অপকর্ম যখন আমার দ্বারা হবে না, তাহলে আমার দ্বারা আরেকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে এই সালাতটা আমি আল্লাহর দাসত্ব করছে, আবার মানুষের উপকার জন্য কাজ হচ্ছে। মানুষের সুখ, শান্তি, নিরাপত্তার ক্ষেত্রে এই সালাতের ভূমিকা রয়েছে। সালাত আদায়কারীর মাধ্যমে সেটা কি হবে? বাস্তবায়িত। এই যে সিয়াম, আমরা কত ফজিলত, কত মর্যাদার কথা শুনেছি। প্রথম দিন আমরা বলার চেষ্টা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাল্লাহু বিহি নারা 70 শারীফা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। একদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে, মানে ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার কাছ থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বের পথে রাখে। জাহান্নাম আমার থেকে, সেই রোজদার ব্যক্তি থেকে 70 বছর পথ চললে যত দূর যাওয়া, অত দূর থাকবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম এমনই একটি আমল, আল্লাহ নিজেই বলেছেন, ক্বালাল্লাহ আস-সাওমু লি, সিয়ামটা আমার জন্য। অন্যগুলো আল্লাহর জন্য না, সবই আল্লাহর জন্য। কিন্তু সিয়ামের গুরুত্ব বেশি বলতে গিয়ে আল্লাহ নিজে স্বয়ং বলছে। হাদিসে কুদসি, সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস রয়েছে, সব হাদিস গ্রন্থে রয়েছে। যা ক্বালা, রাসূল বলতেছেন, ক্বালাল্লাহ,
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামটা শুধুমাত্র আমারই জন্য, আমি নিজে এর পুরস্কার দেব। তাহলে সিয়ামের বিনিময়টা কে দেবে? আমি দিব, আমি নিজে দিব। তাহলে এই সিয়ামের এসে সওয়াবগুলো আমরা দিচ্ছি। সিয়ামের মাধ্যমে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য রমাদান মাস পেলেও পাপ মাফ করাতে পারলো না। আল্লাহর রাসূলকে যখন জিবরিল বলছে যে আল্লাহ যেন ওই ব্যক্তিকে তার রহমত থেকে বঞ্চিত করে, রাসূল বললেন যে আল্লাহুম্মা আমিন। রাসূল তার সাথে স্বীকার করলেন সে রহমত থেকে যেন বঞ্চিত। তাহলে এইটা তো সিয়াম আল্লাহর জন্যই হচ্ছে। আমি সিয়াম পালনকারী ব্যক্তি, আমার নিজের এখানে আমার ব্যক্তির এবং আমি যেই সমাজে থাকি সেই সমাজের থেকে লাভ, আমি সেই সমাজে লাভ কি? সমাজের লাভ হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস, তোমরা যখন রোজা থাকবে তোমরা কেউ কোন ধরনের অশ্লীল কার্যক্রমের সাথে জড়িত হবে না। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ সোসাইটি। এটাই হচ্ছে সমাজের লাভ। আমার রোজাদার ব্যক্তিকে এমন চরিত্রের উপর তাদেরকে প্রতিষ্ঠিত করবে যে কোন ধরনের চরিত্রের অবক্ষয়, নৈতিকতার অবক্ষয় তাকে স্পর্শ করবে। চরিত্রের অবক্ষয়, নৈতিকতার অবক্ষয় তাকে স্পর্শ করবে না। সে অন্যের সঙ্গে অভদ্র আচরণ করবে না। ফালা ইয়াসখাব, আল্লাহ রাসূল ফালা ইয়ারফুস, সে অশ্লীলতার সঙ্গে জড়িত হবে না। আর কি? ওয়ালা ইয়াসখাব, কোন রকম চিল্লা চিল্লি, ঝগড়া ঝাঁটি, উচ্চ স্বরে কথাবার্তা, তার মানে কি? অভদ্র আচরণ করবে না, ঝগড়াঝাটি করবে না, মানুষের সাথে উচ্চবাচ্য করবে না। উইল বি জেন্টলম্যান, ইন রিয়াল সেন্স উইল বি জেন্টলম্যান, সে হবে এরকম একজন ভদ্র। তাহলে আমার রোজা আমাকে ভদ্রতা শিখাচ্ছে, আমি ভদ্র। আর আমি ভদ্র যখন আমরা সবাই যখন হবো, তাহলে গোটা সোসাইটিটি হবে ভদ্রলোকের সমাজ, দুষ্ট লোকের সমাজ নয়। ভদ্রলোকের সমাজ হবে, দুষ্ট লোকের সমাজ। ভাই কথাগুলো কি বানায় বলতেছি নাকি রাজনীতি বক্তৃতা দিচ্ছি? কি বলেন? হ্যাঁ, রাজনৈতিক বক্তৃতা দিচ্ছি না হাদিসের কথা বলছি? সুতরাং এই জন্য ইসলামের প্রতিটি আমল বিধান বলছি কি, একদিকে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা, অপরদিকে যে আল্লাহ যে তার বান্দাদেরকে, সেই বান্দাদেরকে যেখানেই তিনি রাখুক সুখে শান্তিতে নিরাপত্তায় তারা থাকবে, এটাকে নিশ্চিত করা। সেই নিশ্চিত করার ক্ষেত্রে এই সকল আমলগুলো, এই সকল করণীয় বর্জনীয় গুলো একটি বড় বড় উপাদান হিসেবে, এলিমেন্ট হিসেবে, এই যে ওর নাম কি বলা হয়, স্তম্ভ হিসেবে কাজ করে, উপাদান হিসেবে কাজ করে। সেই জন্য তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, ওয়ালা ইয়াসখাব, কেউ যদি দুষ্টুমি করে, কেউ যদি অভদ্র জনচিত আচরণ করে তোমাকে যদি মারতেও আসে না, তোমাকে যদি গালি দেয় বা ইনসাফ বা উপরের হাদিসের, ওই হাদিসে কিন্তু বলছি আমি, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফা ইনসাবাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাদিক। অন্য একজন যদি তাকে গায়ে পড়ে, দুষ্ট লোক, চরিত্র খারাপ, চরিত্রহীন, অমানুষ, সে যদি এই রোজাদার ব্যক্তিকে গালিও দেয়, রোজাদার ব্যক্তির যেন ওই কুকুর কামড়ালে কুকুরের পায়ে যেন কামড় না দিয়ে, কবিতা আছে না, কবিতা একটু কম মনে থাকে, তাই বলে কি মানুষের ঘরে কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায়? বিষয়টা এরকম, তাই না? কুকুর কামড় দিয়েছে, তাই বলে কি তার প্রতিশোধ নেওয়ার জন্য কি কুকুরের পায়ে কামড় দেবে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিখাচ্ছেন, তোমাকে যদি কেউ, তাকে যে রোজাদার ব্যক্তিকে কেউ যদি গালিও দেয়, সে তার জবাবে ভদ্র জবাব দেয়, যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়াকালু সালামা,
এখানে সেই ব্যক্তি কি বলবে? যে আমি একজন রোজাদার মানুষ। এর অর্থ কিন্তু আর এটা না যে আপনাকে গাল যেতে একটা চড় মেরে দিল, আপনি আর এক গাল লাগাই দিবেন, আর একটা মারবেন। কথা বলছেন কিনা? এর অর্থ কিন্তু আবার এটা না। সুতরাং আল্লাহ কোথায় বলল যে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা আল ফুরকানের ৬৬ নম্বর আয়াত। যে রহমানের বান্দাদের কতিপয় গুণাবলীর কথা এই ৬৪ নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াতগুলোতে প্রায় শেষের সূরার শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, তাদের কিছু বৈশিষ্ট্য, কিছু চরিত্র, কিছু নৈতিকতা কথা এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। তার এক নাম্বারটা, তারা পৃথিবীতে ভদ্রভাবে চলাফেরা করে। তারা পৃথিবীতে কিভাবে চলন করে? নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা, আমার চলাফেরা করে আলাল আরদি, এই পৃথিবীতে হাওনা, ভদ্রভাবে, নম্রভাবে। আর আপনি যত নম্র, যত ভদ্র, তত আপনি নির্যাতিত। কি বলেন? তত আপনি নির্যাতিত। এই যে আমি আর আমার পাইলট গাড়ি চালাই, যে একসাথে আসতে কথা প্রসঙ্গে নেতা নিয়ে কথা বলছে, তখন আমি একটা কথার প্রেক্ষিতে সে বলতেছে, ভাই দুষ্টু লোকদের কি তো নেতা বানায়? তার কথা এটা, এখানে আছে নামাজ পড়তেছে, ভাই দুষ্টু লোকদের কি তো নেতা বানায় মানুষ। সুতরাং সে কিন্তু তার পেশা হচ্ছে ধরেন গাড়ি চালানো অথবা এই ধরনের কৃষিকাজ করা আমার এলাকা। তো সুতরাং ভাইয়ের আমার, এটা তাহলে সাধারণভাবে আমরা এখন এইভাবে হয়ে গেছে, যারা হওয়ার কথা ছিল উল্টা। মানুষের কি এটা হয়েছে যে এই ধরনের লোক, কারণ কি যে কথাটা হলো কি, যেমন অনেক সময় নির্বাচনের সময় আসে, কয় যে ওকেই দাও, ও আইনা নিজেও খাইতে পারবে, আমাদেরকেও দিতে পারবে। বুঝছেন? মানে ২ নম্বরই করে নিজেও আনতে পারবে, খাইতে পারবে, আমাদেরকেও দিতে। আমরা কারা? যারা তার চেলাচামন্ড, যারা তার চেলাচামন্ড। তাহলে সমাজটা ভালো হবে কিভাবে ভাই? সমাজটা ভালো হবে কিভাবে? আবার একটা কথা আছে, উনি ভালো মানুষ, উনি এখানে আসলেন কেন? এটা তো খারাপ জগৎ, বলে কিনা? যেমন অনেক হুজুররা বলে, অনেক সাধারণ মুসল্লিরা বলে, যারা একটু দিনদার ভাবে থাকতে চায়, তারাই এটা বলে, উনি ভালো মানুষ, উনি এখানে আসলেন কেন? মানে গোটা সমাজটা, গোটা পৃথিবীটা শয়তানদের কাছে ছেড়ে দাও। আমরা এই কথা দিয়ে এইটা বুঝাই। কার কাছে ছেড়ে দাও? শয়তানদের কাছে ছেড়ে দাও। ভালো মানুষদের এই অবস্থান সমাজকে নষ্ট করছে, সমাজের ক্ষতি করছে। আমাদের এই অবস্থানটা সমাজের ক্ষতি করছে, আমাদের মনে তারা ভালো মানুষ। এই জন্য ভাইরা আমার, এগুলো সবই মানুষের প্রতি মানুষের কর্তব্যবোধ, এবং আলটিমেটলি সেটা দিনের অংশ, সেটা আল্লাহর বিধানের অংশ। আপনাকে সৎ কাজ করতে নিষেধ করে কি সৎ কাজ করার আদেশ করছে? বোঝা আল্লাহ বলছে কি সৎ কাজের আদেশ করো, বরং এই কাজটি করার জন্য আল্লাহ বলছেন ইউ আর দ্য বেস্ট অ্যামং দ্য পিপল, অ্যামং দ্য নেশনস। সকল জাতির মধ্যে তোমরা মুসলিম জাতি হচ্ছে তোমরা কি শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ। তোমাদেরকে মানুষের, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই কল্যাণটা কিভাবে হবে মানুষের? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুটা করতে হারাম লাগে, এই দুটা করতে পাওয়ার লাগে, এটা করতে ক্ষমতা লাগে। সুতরাং ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পাওয়ার। এই পাওয়ার আপনাকে অর্জন করতে হয়, সেটা আপনার সমাজে হোক, আপনার পরিবারে হোক, আপনার বাড়িতে হোক, আপনার গ্রামে হোক, আরো বিভিন্ন লেভেলে হোক না কেন।
তাহলে যে আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা, সেই মানুষের কল্যাণ কিসে হয়? সৎ কাজের আদেশ করো। তবে সৎ কাজ, সৎ ভাব, সৎ চলাচল, সৎ কর্ম, এইটাই সমাজে চালু করে দাও। অসৎকে সেখানে জায়গা দিও না, তাহলে এই সমাজের প্রতি তোমার দায়িত্ব। সমাজটা তখন ভালো হবে, মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, ইনসাফ থাকবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই জন্য যদি অবস্থায় দাঁড়ায় যে এই লোকগুলো সৎ লোক, এই লোকের উপরে যদি ওই যে মেইন স্ট্রিমে আসে একজন উপদেষ্টার কথায় মেইন স্ট্রিমে যদি এরা আসে, সমাজটা ইনসাফ পরিপূর্ণ হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। সুতরাং এদেরকে ঠেকাও। এরা কোটি কোটি মানুষ আমরা এই দেশে, অথচ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে হাতে গোনা কিছু মানুষ। আবার গর্ব করে দম্ভ করে বলে মেইন স্ট্রিমে আমরা আসতে দেই নাই। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তার সৃষ্টি, কারণ আল্লাহর কাছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাতকে মানুষকে বলে। মানুষের সম্মানটা আল্লাহ বলছেন আমি বাড়াইছি, মানুষকে আমি সম্মানিত করেছি। লাকাদ কাররামনা বানি আদম। সেই মানুষদেরকে আল্লাহ সুখে, শান্তিতে, নিরাপত্তার সাথে রাখতে চান। এই জন্য তিনি কোর্ট দিয়েছেন, সেই কোর্টকে তিনি প্রতিষ্ঠিত করে রয়েছেন এবং তাদেরকে দিয়েছেন, তাদেরকে অভয় দিয়েছেন, তাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে আমারটা তোমরা ফলো করো, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ওই উপদেষ্টা সাহেব পত্রিকায় দেখলাম তিনি তার কথার ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যা যাই দিক। সুতরাং যেইটাই বুঝাক না কেন, ওইটাই আমি বলছি। এই যে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই, সেটা রাষ্ট্রের জন্য বলে থাকেন, আর নারীদেরকে নিয়ে বলেন, যাদেরকে বলে নাই আপনাদের এত পাওয়ার কোত্থেকে আসে যা আপনারা এটা হতে দেন নাই? কোথা থেকে আপনাদের আসে? আমি বলছি না যে রাষ্ট্র, আমি বলছি না নির্বাচন। আপনি যেই কারণেই বলে থাকেন, আপনার এই পাওয়ারটা কোত্থেকে আসলো যা আপনি এটা হতে দেন নাই? কি বলেন, এই প্রশ্ন করা যায় কিনা? ওনার ব্যাখ্যার আকারই বলতেছেন, ওনার ব্যাখ্যা যেটা দিয়েছেন সেই ব্যাখ্যার পরে আমার প্রশ্ন, সেই ব্যাখ্যার পরে আমার এই প্রশ্ন। তো সুতরাং ভাইয়ের আমার, এই জন্য একটু আমরা সচেতন হই। মানুষকে বলে না জনগণের মতামতের তো সবচেয়ে বড় পাওয়ার, তাই না? সুতরাং সেই জায়গায় থেকে আমাদের সচেতন হতে হবে, কারা আমাদের ভাগ্য ছিনিয়ে লিখে দেয়। তো সুতরাং আমরা বলতেছিলাম, তাহলে সিয়াম মানুষদেরকে এভাবে অন্য মানুষের সহাবস্থানের, সামাজিকভাবে একসাথে ওঠা বসার ক্ষেত্রে যাতে কেউ কারোর জন্য হার্মফুল না হয়, কেউ কারোর জন্য ক্ষতিকর না হয়, কেউ যেন কারো শান্তি নষ্ট করতে না পারে, কেউ যেন কারো শান্তি বিঘ্ন করতে না পারে, বাধা হয়ে দাঁড়াতে না পারে। এই জিনিসগুলো, এই সিয়াম, এই ধরনের ইবাদত যেগুলো আছে, এগুলোর মধ্যে সেই শিক্ষাগুলো আছে। আর এটাই আমি বলে থাকি, এটাই হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি। এই ধরনের আমল থেকে আমাদের নগদ প্রাপ্তি হচ্ছে আমি চরিত্রবান হতে পেরেছি কিনা, আমার সিয়াম আমাকে ওই ভদ্র করেছে কিনা, আমার সিয়াম আমাকে ওই রকম আত্মশুদ্ধি, ওই রকম উন্নত নৈতিকতা, উন্নত চরিত্রবান বানিয়েছে কিনা। এটা হচ্ছে সিয়াম থেকে আমার নগদ প্রাপ্তি। আর আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, আমার এই নগদ প্রাপ্তিটা যদি আমার মধ্যে ইনশিওর হয়, তাহলে ওই যে আল্লাহ নিজের হাতে পুরস্কার দিবেন, ওইখানে ওটা নিশ্চিত হবে। আমি যদি এইখানে এটা না পেয়ে থাকি, কোন আশায় ওইখানে ওটা আমি ভরসা করব? এখানে আমি কেন পেলাম না? তার মানে কাজটা ঠিক মতো হয়। এখানে কাজটা ঠিক মতো হয় নাই দেখে যেটা নগদ প্রাপ্তি ছিল, সেটা যখন আমি পাইলাম না, তাহলে ওইটা পাওয়ার আশা আমি কতটুকু নিশ্চয়তার সাথে করতে পারব? আপনার তাহলে তো রোজা থাকারই দরকার নাই। কেউ উল্টা দিকে অর্থ নেবেন, কেউ উল্টা দিকে অর্থ নেবেন যে আমরা যখন পাচ্ছি না তাহলে রোজা থাকারই দরকার নেই।
তাহলে সেটাই বলছি ভাইয়েরা, আল্লাহ রাসূল তো বললেন যে তুমি সিয়াম থাকলে, আচ্ছা এই হলো একটা। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সহিহ বুখারীতে একটা হাদিস বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায়, সিয়াম পালন করে মিথ্যে কথা বলা আর মিথ্যা আচরণ করা, মিথ্যাকে ভিত্তি করে সকল কর্মকাণ্ডকে সম্পন্ন করা, তো মিথ্যা কথা বলা আর মিথ্যাকে ভিত্তি করে সকল কর্মকাণ্ড কি করা, সম্পন্ন করা, এইটা পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকা কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছে, এটা হাদিসের টেক্সট, আপনি সরল ভাবে, আপনাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন, এই বাক্যটা বাংলায় আপনি শুনলেন, আপনি নিজের ব্রেন দিয়ে, নিজের চিন্তা দিয়ে এই কথাটার আপনি কি ব্যাখ্যা করবেন? ওই হাদিসের ব্যাখ্যাকাররা কি বলছেন পরের কথা। রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা আর মিথ্যাকে ভিত্তি করে সকল কর্মকাণ্ডকে সম্পন্ন করা ত্যাগ করতে পারলো না, ওই ব্যক্তির না খেয়ে থাকার কোনো প্রয়োজন কার নাই? আল্লাহর নাই। এই যে বাংলায় শুনলেন আপনি, আপনার বিবেক দিয়ে, আপনার জ্ঞান দিয়ে, জেনারেল নলেজ দিয়ে এই বাক্যটির আপনি কি ব্যাখ্যা করবেন? হাদিসের যারা ব্যাখ্যাকার তারা যা বলছে, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে? একটা তো সত্য, আমি যদি সিয়াম পালন করি, তাহলে এই সিয়াম আমাকে কোনোদিন মিথ্যার আশ্রয়ে যেন আমি না, আমি আর কখনো মিথ্যা কথা না, আর মিথ্যার উপরে ভিত্তি করে এটার দ্বারা অন্যান্য মুহাদ্দিসিনরা, ব্যাখ্যাকাররা বলেছেন, এটাই হচ্ছে সকল গুনাহের মূল জিনিস। এই মিথ্যাকে ভিত্তি করে হয়, প্রতারণা বলেন, ঠকানো বলেন, বিরোধ করা, নিন্দাচরা, কার নামে অপবাদ দেওয়া, কার নামে যত ধরনের আছে সব দেখবেন এর মূলের ভিত্তিটা হচ্ছে মিথ্যাকে কেন্দ্র করে। এখানেও ব্যাখ্যাকাররা বলেছেন, হাদিসের ভাষ্যকাররা বলেছেন, যে এই দুটো শব্দের মাধ্যমে আল্লাহ ওইখানে সালাত যেমন যাবতীয় অশ্লীল আর অন্যায় অপকর্ম থেকে নামাজি ব্যক্তিকে দূরে রাখে, বিরত রাখে, ওই দুইটা বলে যাবতীয় গুনাহের পাপের কাজগুলোকে বোঝানো হয়েছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যে কথা বলা আর মিথ্যেকে ভিত্তি করে কর্মকাণ্ড সম্পন্ন করা, পরিত্যাগ করার মাধ্যমে যাবতীয় পাপ কর্ম থেকে মুক্ত করাই সিয়ামের লক্ষ্য, যাবতীয় পাপ কর্ম। সুতরাং অর্থ হলে একজন সিয়াম পালনকারী ব্যক্তি জীবনে কখনো প্রতারণা করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, অন্যের সম্পদ ভোগ করতে পারে না, এরপরে মানুষকে ঠকাতে পারে না, এরকম যত কিছু আছে, গীবত করতে পারে না, নিন্দা করতে পারে না, চর্চা করতে পারে না, অপবাদ দিতে পারে না, কারো মনে কষ্ট দিতে পারে না, বেইনসাফ করতে পারে না, জুলুম করতে পারে না, কারো অধিকার নষ্ট করতে পারে না, এরকম যত আছে এই সব কিছুকে বোঝানো হয়েছে। তাহলে আমার সিয়াম একদিকে আমাকে আল্লাহর কাছ থেকে বিশাল তার নিজের হাতে পুরস্কার লাভ আমার জন্য ইনশিওর করছে, একই সাথে এই সমাজে বেঁচে থাকতে আমার জন্য আমি এমন একজন উঁচু উন্নত মানের নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ হবে যে আমার দ্বারা কোনো মানুষ না, এমনকি কোনো পশু পাখিরও কোনো ক্ষতি হবে না। এই তো আল্লাহর এই ইবাদত যেগুলো আছে, সেই ইবাদত গুলোর তো এটা দুইটা, দেয়ার ইজ টু অ্যাসপেক্টস, দুইটা প্রিয়, একটা হলো ওইটা আল্লাহর কাছে যেটা হবে, আর একটা হচ্ছে এখানে হচ্ছে আমার দুনিয়ার ইম্প্যাক্ট। একই আপনি জাকাত, জাকাত একটা ইবাদত, কি বলেন? জাকাত, জাকাতের সামাজিক অ্যাসপেক্টস কি? নগদ প্রাপ্তিটা কি? জাকাতের নগদ প্রাপ্তিটা কি? যেটা আমাদের সমাজের সাথে সম্পৃক্ত, যেটা মানুষের সাথে সম্পৃক্ত। আল্লাহর কাছে তো সওয়াব আছে, কিন্তু এই মানুষের সাথে সম্পৃক্ত কি ফলাফলটা কি? আবার হজের তো এরকম বিশাল, ওখানে একসাথে যাবে, একসাথে লক্ষ লক্ষ মানুষ একসাথে কিছুদিন একই জায়গাতে তারা থাকে,
কত বড় ধৈর্য, কত সহিষ্ণুতা, কত পরোপকারিতা, কত অন্যকে অগ্রাধিকার করার বিষয়, কত সহ্য গুণ, কত ধৈর্য গুণ, কত কিছু আপনাকে। এই জন্য যখন হজের সফর থেকে বাড়িতে ফিরে দেশে মানুষ ফিরে আসে, তখন ওই সময়ের চাইতে বাড়ি যখন ফিরে আসে বেশি স্বস্তি লাগে না? কি বলেন? তাহলে ওখানে একদিকে এটা আছে, অপরদিকে সারা বিশ্বের মুসলিম নেতারা সেখানে ঐক্যবদ্ধ হবে, এক একজন এক একটি দেশের রাষ্ট্রের প্রধানরা থাকবে, রাষ্ট্রের বা মানুষের দায়িত্বশীলরা সেখানে একত্রিত হবে। তাহলে সেখানে মানুষের, অন্তত পক্ষে মুসলিম বিশ্বের এই নেতারা একত্রিত হয়ে তাদের ভাবের আদান প্রদান, তাদের এই সংকট ওই সংকট, মুসলিম জাতির সংকট, বিভিন্ন দেশের সংকট ইত্যাদি নিয়ে তারা তো চিন্তা করতে পারে, কথা বলতে পারে, বসতে পারে, পরামর্শ করতে পারে। এগুলা কি হজকে নষ্ট করে? এগুলো কি বলে হজকে নষ্ট করে? না, এগুলো হজকে নষ্ট করে না। এমনকি হজের সফরে গিয়ে কিন্তু আপনার ব্যবসা করাও যায় না, তো নিয়তটা যাবে না ব্যবসা করার জন্য, কথা বুঝছেন? এই জন্য দেখেন হজের সময় এসে অনেকেই ওখানে এই শর্ট পার্টি পেড়ে নানা ব্যবসা করে না। সুতরাং এমনকি রাশিয়ার হাজিরা তো ওরা আসে আর 1 মাস পরে ওদের একটা গাড়ি আছে, ওই গাড়ি আর কোনো দেশে আছে কিনা জানি না, ওই গাড়িতে ওরা একেবারে আমাদের দেশে বেদেনিরা আছে না, তাদের নৌকার মধ্যে সবকিছু, তো এই গাড়িতে ওদের সবকিছু, ওখানে ওরা রান্না বাড়া করে, ওখানেই খায়, ওখানে ওদের পণ্য সামগ্রী, ওখানেই ঘুমায়। দেখছেন কিনা যারা হজে গেছেন, এই বেশ ফেলার দিকে ওদের গাড়িগুলা ওই খোলা মাঠের ওখানে বেশি থাকে, তারা কিন্তু ব্যবসা করে অনেক ধরনের, নানান ধরনের এই ইলেকট্রিক এটা সেটা অনেক কিছু তারা ওই গাড়িতে করে নিয়ে আসে, এখানে বিক্রি করে। সুতরাং এই জন্য হজ এটা মুসলিমদের জন্য একটি বিশ্ব সম্মেলন। প্রতি বছর যখন তারা একত্রিত, এক বছর বিশ্ব নেতারা, মুসলিম নেতারা তারা একত্রিত হয়ে এক একটা বছর এক একটা সমস্যা নিয়ে, মুসলিম উম্মার এক একটা সমস্যা নিয়ে তারা সেখানে আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, দিক নির্দেশনা দেবে এবং যার যার দেশে গিয়ে বাস্তবায়ন। সুতরাং এভাবে ইসলামের যেগুলোকে আমরা নিরেট ইবাদত হিসেবে মনে করি, সেগুলোরও সামাজিক অ্যাসপেক্টস আছে, সেগুলোরও সামাজিক উপকারিতা আছে, যেখান থেকে মানুষরাই উপকৃত হয়, যেখান থেকে মানুষরাই লাভবান হয় এবং একটি শান্তিময় পৃথিবী, শান্তিময় পরিবেশ এবং শান্তিময় সমাজ প্রতিষ্ঠা হয়। এই জন্য আল্লাহ তার বান্দাদেরকে সকল অবস্থাতেই এবং সবখানেই শান্তিতে, নিরাপত্তায় আর সুখে রাখতে চান। এই জন্যই আল্লাহ প্রদত্ত ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আল্লাহর নিজের কোনো উদ্ধার নেই। শান্তি প্রতিষ্ঠিত হলে কি আল্লাহর শান্তি প্রতিষ্ঠা হয় না মানুষের? মানুষের। সুতরাং ভাইয়ের আমার বোনেরা, এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে, গুরুত্ব দিতে হবে, নজর দিতে হবে। তারা আমাদের সালাতের কথা বলছিল, কি সিয়ামের কথা বলছিল। সিয়ামের আরেকটি উপকারিতা, যেটা আমাদের আজকের খুতবার বিষয়বস্তু ছিল, সেটা হচ্ছে তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয়? তাকওয়া। এই তাকওয়া শব্দটা ওয়াও কাফিয়া থেকে, যার অর্থ হচ্ছে আত্মরক্ষা করা, বেঁচে থাকা, মানে প্রিভেন্ট মেজারমেন্ট নেওয়া। এই জন্য একটা কথা আছে না যে ঈদ চাইতে, অসুখের চাইতে অসুখের আগের যে প্রতিষেধক, যেটা এটা কি জানি বলে, প্রিভেন্টিভ যেটা আছে, এটাকে ভ্যাকসিনও বলে, তাই না? তো তোমার কোনো অসুখ যাতে না আসতে পারে এই জন্য ভ্যাকসিন নেয়। জাল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজ, আরবিতে বলা হয় যে প্রিভেন্টিভ ইজ বেটার দ্যান কিউর, তাই না? এটা আরবিতে বলা হয় আল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজ। অসুখ নেওয়ার চাইতে অসুখটা যাতে আমার মধ্যে আসতে না পারে, ওই পরিকল্পনা নেওয়াটা কি, ওই উদ্যোগ নেওয়াটা উত্তম। সেখান থেকে অপ্রিয় শব্দটা, সেখান থেকে তাকওয়া। এই তাকওয়ার অর্থ আত্মরক্ষা করা, বেঁচে থাকা, সতর্ক থাকা, সাবধান থাকা। আর শরীয়তের পরিভাষায় এক একজন সাহাবী এক এক রকম ভাবে এটা সংজ্ঞায়িত করেছে। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মানে কয়েকটা মিলে একটা সংজ্ঞা। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিম।
এই 4টি বাক্যাংশ দিয়ে একটি বাক্য, এটা হচ্ছে তাকওয়ার সংজ্ঞা। প্রত্যেকটা বাক্যের অংশের অর্থ আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, মানে আল্লাহর শাস্তিকে, আল্লাহর গজবকে, আল্লাহর ক্রোধকে, আল্লাহর প্রতিশোধকে কি করা? ভয় করা। ওয়াল আমালু বিল তানজিল, তানজিল মানে কি? কোরআন। তানজিলুম মির রাব্বির রহিম, আল্লাহ বলছেন এটা হচ্ছে সেই কোরআন। কার কাছ থেকে নাজিল হয়েছে? আল্লাহ, যিনি হাকিম, যিনি সবচেয়ে প্রজ্ঞাবান। কোথায় কোনটা রাখতে হয়, কোনটা কিভাবে করতে হয়, সব তিনি জানেন। লা ইয়াতিহিল বাতিল, এটা আল্লাহর পক্ষ থেকে, মহা সুকৌশলী, মহাপ্রজ্ঞাবান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। একে কোনো ধরনের কোনো বাতিল কোনো কিছু একে স্পর্শ করতে পারে না। আল্লাহ এরকম তাকে করেছেন। লা ইয়াতিল বাতিল, সুতরাং ওয়াল আমাল, আল্লাহ বলছে ওয়াল আকল, আলী রাদিয়াল্লাহু বলছে ওয়াল আম, 2 নম্বর হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমল করা। 3 নম্বর ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকলে আপনার মধ্যে অতিরিক্ত লোভ, নিষিদ্ধ লোভ আপনার মধ্যে জন্ম নিতে পারবে না। ওয়াল কানাআতু বিল কালিল, আর সবশেষ হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিররাহিল, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। এই 4টির সমন্বয়ে যেটা দাঁড়ায় সমান সমান, তাকে বলা হয় কি? তাকওয়া। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, তিনি বলছেন তাকওয়া কি? আইয়ুতা ওয়া লা ইয়াসি, আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করবে, নাফরমানি করবে না। আইয়াযকুরা ওয়া লা ইয়ানসা, সব সময় আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো স্মরণে রাখবে, আমলে পরিণত করবে, কখনো ভুলে যাবে না কোনটা, কখনো ভুলে যাবে না। আইয়াশকুরা ওয়া লা ইয়াকফুর, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে সবসময়, কখনো আল্লাহর অকৃতজ্ঞ হবে না। আল্লাহর অকৃতজ্ঞ হবে না, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে। দেখুন কেমন কৃতজ্ঞ বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন প্রতি রাতে, তাই না? কিয়ামুল লাইল করতেন, হাত্তা তাতাফাত্তারা কাদামা, এত লম্বা তিনি দাঁড়িয়ে থাকতেন, কিরাত পড়তেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফাট ফাট হয়ে যেত। হাত্তা তাতাফাত্তারা কাদামা, রাসূলের 2টি পা যেন ফেটে যাবে, ফাট ফাট হয়ে যেত। এরকম কষ্ট দেখে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাম ইয়াগফিরুল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া তাআখার। হে রাসূল, আল্লাহ তো আপনার আগের আর পরের সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপরেও কেন এত কষ্ট করেন? রাসূল কি জবাব দেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? গুনাহ নাই, কোনো কিছু মাফের দরকার নাই, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট করেছেন, এই আমল করেছেন। জবাব দিচ্ছেন কি? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? যে সুতরাং তাকওয়ার একটি হচ্ছে যে কৃতজ্ঞ বান্দা হবে, অকৃতজ্ঞ হবে না, কৃতঘ্ন হবে না। আর আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, আবার কোনো কোনো বর্ণনায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। ওই যে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া কি, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, তিনিও বলেছেন তাকওয়া কি? ক্বালা আমা সালাকতা তরিকাশ শাওক, হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাওয়ালা রাস্তায় কখনো হাঁটেন নাই? কাঁটাওয়ালা রাস্তায় কি কখনো হাঁটেন নাই? কয় হাঁটছি তো। ফামাদা সানা, তাহলে কি করতেন? কয় যে ইত্তাকাইত ওয়া জাওয়াজতু ওয়া সারাফতু আন ওয়া কাসসারতু আন, আমি চলেছি অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়াইছি,
তাকে এড়িয়ে গেছি। আর কাসারতু আনহু, ওই কাঁটাগুলো যাতে করে আমার শরীরে আর কাপড়ে না লাগে এই জন্য একটু জড়সড় হয়ে দুনিয়ার এই কাঁটাওয়ালা পথে আপনি চলবেন, পঙ্কিলতার পথে চলবেন, যেখানে কাঁটা দিয়ে, নর্দমা দিয়ে, অপবিত্র জিনিস দিয়ে ভরপুর। আপনি সেইখান থেকে বাদ দিয়ে জঙ্গলে বসে থাকবেন তা নয়। আপনি এই দুনিয়াতে এরকম জায়গা দিয়ে আপনি চলতে হবে আপনাকে। যাকা তাকওয়া, যারা বলেন যে ফিতনা দেখতেছে বলবো যা ওই কোনায় বসে থাকো, না, এটা তাকওয়ার লক্ষণ নয়। এটা তাকওয়ার লক্ষণ নয়। তাকওয়া হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে আপনি চলবেন, তো এগুলো আপনাকে স্পর্শ করবে না, এগুলো আপনাকে স্পর্শ করবে না। আপনি মাঠে থাকবেন, আপনি ময়দানে থাকবেন সক্রিয়, কিন্তু ওই ময়দানের ওই মাঠের নর্দমা অশ্লীলতা আপনার শরীরে স্পর্শ করবে না, আপনার চরিত্রে স্পর্শ করবে না। আপনি ভূমিকা পালন করে যাবেন। যাকাত তাকওয়া, এটা হচ্ছে কি সম্মানিত ভাইরা, সিয়াম আমাদের মধ্যে এই তাকওয়া অবলম্বন করতে চায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়াকুম বিমা ফীহি মিন আয়াতিল যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكما قال عليه الصلاة والسلام। معزز الحاضرين, তাকওয়ার আমরা সূচনাটা আপনাদের সামনে বললাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা এর উপর আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, এগুলোর জন্য আমল করার তৌফিক দান করেন। এর আগে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এবং আমাদের অন্তরের মধ্যে আল্লাহ এটা গেঁথে দেন, সঠিক কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। যে কথার মধ্যে দুনিয়াতে বা আখিরাতে কোথাও ফায়দা নেই, এগুলো যেন আমাদের অন্তর থেকে তুলে দেন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবিয়্যিকুম হাইথু আমারাকুম রাব্বুকুম বিস-সালাতি ওয়াস-সালামি আলাইহি ফাকালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. রব্বুল আলামিন, তুমি পবিত্র মাহে রমাদানে আমাদের সকলের সিয়াম কিয়াম সহ সকল ভালো আমলগুলো কবুল ও মঞ্জুর করো। আল্লাহ, আমাদের আপন আপন পিতা মাতা ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তুমি দয়া করে তাদের অতীতের ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো রব্বুল আলামিন। আল্লাহ, যারা অসুস্থ আছেন, বিপদগ্রস্ত আছেন, আল্লাহ সেই সকল অসুস্থ বিপদগ্রস্তদেরকে আল্লাহ তুমি মুক্তি দান করেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন সঠিক পথে, আল্লাহ তুমি ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের তুমি রহম নাসিল করো। আল্লাহ, এই পবিত্র মাহে রমাদানে তুমি আমাদের দেশ এবং জাতির উপর কল্যাণ দান করো রব্বুল আলামিন। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা যেন করতে পারি তৌফিক দান করো। আল্লাহ, কারা দেশের শত্রু তাদেরকে চেনবার তৌফিক দান করো এবং তাদের প্রভাব থেকে আমাদেরকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। ربنا لا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله، ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.